আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে আগামী 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি চর্চিত বিষয় হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু বিগত সরকারের সময় থেকেই জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়ে আসছিল। এছাড়া আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের সাথে এছাড়া আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনে ইসলামী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। আসলে রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক দলের কিছু জনসমর্থন আছে, কিছু ভোটার আছে, কারো 1%, কারো 2%, কারো 3%, কিন্তু এই ভোট দিয়ে তারা বিদ্যমান যে পদ্ধতি আছে নির্বাচনের সেই পদ্ধতিতে সংসদে যেতে পারেন না। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ যদি 1% ভোট পায় কোনো দল, সেই দল থেকে অন্তত 3 জন প্রার্থী সংসদে অংশ নিতে পারবে, প্রতিনিধিত্ব করতে পারবে তার দলের এবং তার জনগণের, তার সমর্থকদের। সেই জন্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে আগামী নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচনের আমূল পরিবর্তন। আর সেই জন্যই তারা পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং বর্তমানের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। তারা চায় বর্তমান যে প্রচলিত পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচনের জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দল সব মানুষের ভোটের অধিকারের কথা বলেন, ভোটের মর্যাদার কথা বলেন, কিন্তু প্রতিটা মানুষের ভোট যেন তার যথাযথ মূল্যায়ন পায় সেই বিষয়ে কেউ কথা বলেন না। দেখুন, আপনি কাউকে ভোট দিলেন, কিন্তু আপনি যাকে ভোট দিলেন সে নির্বাচিত হতে পারলো না বা তার দলের কেউ নির্বাচিত হতে পারলো না। ফলশ্রুতি দেখা গেল কি, আপনার ভোটের মাধ্যমে যাকে আপনি ভোট দিয়েছেন সেই ব্যক্তি বা সেই দল সংসদের প্রতিনিধিত্ব করতে পারছে না এবং আপনার কথা বলতে পারছে না, বা উনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের কথা বলতে পারছেন না। সেক্ষেত্রে হলো কি যে আপনার ভোট যে ভোট দিলেন আপনি কষ্ট করে, সেই ভোট বৃথা হয়ে গেল। আপনার ভোটের মর্যাদা আপনি পেলেন না, আপনার ভোটাধিকার আপনি পেলেন না। আপনি ভোট দিলেন সব ঠিকই। তাই বিশ্বের প্রায় 80 থেকে 90টি দেশে এখন পর্যন্ত পিআর পদ্ধতি চালু আছে এবং এটি বিশেষ করে ইউরোপের বেশিরভাগ দেশে, এবং সেই দেশগুলো কোনো দেশই অনুন্নত দেশ নয়। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোটাধিকারের কথা বলছেন, জনগণের ভোটের যে মর্যাদা সেটার কথা বলছেন, কিন্তু তারা যে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাক সেই বিষয়টা তারা পরিষ্কার করছেন না এবং সেই বিষয়টা নিয়ে তারা কোনো কাজ করছেন না। তো আমার যেটা মনে হয়, একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেছি এবং বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছি। তো সেক্ষেত্রে আমার যেটা উপলব্ধি, যদি আমি আমার ভোট দিব, যদি আমার ভোটের মাধ্যমে বা আমি যাকে ভোট দিব বা যে দলকে ভোট দিব, যে মার্কাকে ভোট দিব বা যে ব্যক্তিকে ভোট দিব, তিনি যদি সংসদে গিয়ে আমার প্রতিনিধিত্ব করতে না পারেন, তাহলে আলটিমেটলি আমার এই ভোটের কোনো মূল্য থাকলো না। মূলত আমার এই ভোট দেয়া এবং না দেয়া সমান কথা হয়ে গেল। কিন্তু যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং সেখানে যদি প্রতিটা মানুষ তার পছন্দের প্রার্থীকে বা পছন্দের দলকে ভোট দেয়, সেক্ষেত্রে তার দল যদি সংসদে যেতে পারেন এবং 1%, 5%, 10% ভোট পায়, তাহলে সেক্ষেত্রে সব দলের অংশগ্রহণ, সব দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে এবং সংসদ প্রাণবন্ত হবে। এবং এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবশ্যই অবশ্যই কোনো অবস্থাতেই দেশে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না। কারণ আপনি যদি এখানে নির্বাচিত সরকার যিনি থাকবেন বা যে জোট নির্বাচন করবে, তারা চাইলেই এককভাবে কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু জাতির উপর চাপিয়ে দিতে পারবে না, দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের যে অস্থিতিশীলতা হয় বা দেশে যে স্বৈরাচার তৈরি হয়, সেই পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য পিআর পদ্ধতি অবশ্যই দরকার।